হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমাদের মাইন্ড নিয়ে কথা বলবো। মানে ইনস্ট্যান্ট আমার মনে হলো একটু আগেই আমার মাথায় একটা দারুণ থট এলো, যেটা আমি এক্সপিরিয়েন্স করছি আর কি আজ কিছুদিন ধরে। আর এটা আমি শিওর যে সবাই এক্সপিরিয়েন্স করে। মানে আমাদের মাইন্ড কতটা শক্তিশালী, কতটা পাওয়ারফুল, এবং আমাদের মাইন্ড কিভাবে আমাদের লাইফকে একেবারে হেভেন এবং একেবারে হেল দুটোরই এক্সপিরিয়েন্স করাতে পারে খুব তাড়াতাড়ি, ইনস্ট্যান্টলি। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে কারণে আজকে আমি এই মুহূর্তে আমি বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব। সেটা হচ্ছে বিগত 1 বছর ধরে আমার খুব ভালো একটা ফ্রেন্ড হয়েছে, বান্ধবী। খুব ভালো একটা ফ্রেন্ড হয়েছে। আর ভালো বলতে আমার ভাইবের সাথে ম্যাচ করে, তার সাথে কথা বলতে, টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে। একেবারে আমার মেন্টালিটির আমার থট প্যাটার্ন যে লেভেলের বা একই ফ্রিকোয়েন্সিতে আমরা ভাইব্রেট করি, সেজন্য আমার সেই বান্ধবীর সাথে দারুণ জমে, দারুণ। ঠিক আছে, তো এরকম সবারই আছে, একটা দুটো করে এরকম ফ্রেন্ড নিশ্চয়ই থাকবে। সেরকম আমারও হয়েছে, রিসেন্টলি হয়েছে, 1 বছর হলো। এবার শুরুর দিকের কথা বলছি, স্টার্টিংয়ে ওই জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টাতে একটা ইভেন্টে আমরা একসঙ্গে কাজ করছিলাম সবাই মিলে গ্রুপে। তো সেইখানে ইনস্ট্যান্টলি একটা তার কথা আমার উদ্দেশ্যে, সেটা আমার একদমই ভালো লাগেনি। ঠিক আছে, তো সেটা আমার মাইন্ড ক্যাচ করে নিয়েছিল, খারাপ লেগেছিল। তাই ভালো লাগলেও ক্যাচ করে, কিন্তু খারাপ লাগার জিনিসগুলো মানে নেগেটিভ কথাগুলো, যেগুলো আমরা নেগেটিভ মনে করছি আমাদের হিসেবে, মাইন্ড কিন্তু সেগুলো খুব তাড়াতাড়ি গ্র্যাব করে নেয়, আর সেগুলোকে না এমনভাবে স্টোর করে রাখে, সেটা আমি 1 বছর পর বুঝতে পারছি। বাস পুরো ডিউরেশনের মধ্যে ওই একবারই একটা কথা এমন তার কাছে আমি শুনেছিলাম সোজাসুজি, যেটা আমার একদমই পছন্দ হয়নি। আর আমার মনে হয় সেও বুঝতে পেরেছিল যে এরকম কথা বলাটা ঠিক হয়নি। যাই হোক, তো তার পরের সময়টাতে এত স্মুথলি আমাদের ফ্রেন্ডশিপ কেটেছে, কাটছে, ইভেন এখনও কেটে চলেছে। মানে আমরা খুবই ব্লেসড যে একে অপরকে ফ্রেন্ড হিসেবে, এত ভালো বন্ধু হিসেবে পেয়েছি। মানে এত সুন্দর, এত স্মুথলি আমাদের রিলেশনশিপ, এত ভালো বন্ডিং আমাদের রিলেশনের মধ্যে, বন্ধুত্বের মধ্যে, দারুণ যাকে বলে। তো এতদিন আমার ওই ব্যাপারটা নিয়ে মনে হয়নি। ঠিক আছে, এই লাস্ট 2-3 দিন ধরে কেন জানি না আমার মাইন্ডের মধ্যে তার সম্পর্কে নেগেটিভ কিছু কিছু আসছে। মানে একটা নেগেটিভ ভাইব্রেশন আসছে, কেন জানি না, বুঝতে পারছি না। তো আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি, ইগনোর করার চেষ্টা করছি। কিন্তু মোদ্দা কথা আমি এটা বলতে চাইছি যে এই যে নেগেটিভ থট আমার মাথার মধ্যে যখন আসছে, তখনই মাইন্ড ফট করে মনে করিয়ে দিল সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ওই যে একটা সেন্টেন্স, একটা কথা যেটা আমার ভালো লাগেনি, মাইন্ড ফট করে গ্র্যাব করে নিয়েছিল, সেইটা আজ প্রায় বছর ঘুরতে গেছে, 1 বছর হতে চললো, হয়ে গেছে 1 বছরের বেশি। এতদিন মনে হয়নি, কিন্তু আমার এই জিনিসটা কালকে মনে হয়েছে। কালকে রাত্রিবেলা হঠাৎ মাইন্ড ওইটাকে টেনে নিয়ে এসেছে, মনে করাচ্ছে মাইন্ড, যে মাইন্ডটাও একটা পার্সনের হিসেবেই, মানে একটা ব্যক্তি হিসেবেই মাইন্ডকে দেখা উচিত। কারণ মাইন্ড ঠিক এইভাবে আমাকে মনে করাচ্ছে যে দেখ, তোর সম্পর্কে ও এরকম বলেছিল একটা সময়, একদিন একবার বলেছিল। ঠিক আছে, তো এইটা কিন্তু মনে করালো না যে ওইটা বাদ দিয়ে বাকি সময়টাতে সে তোকে অনেক কিছু দিয়েছে, তোকে অনেক ব্লেসিংস, অনেক ভালোবাসা, অনেক ব্লেসিংস, তোর জন্য ভালো উইশ, ডিজায়ার সব কিছু করেছে। এটা কিন্তু সে বলল না, মনে করালো না। মাইন্ড কি মনে করালো, ওই সেই কখন কবে একটা খারাপ কথা যেটা তোর ভালো লাগেনি সেটা কিন্তু বলেছে, ওটা মনে করিয়ে দিল। তো আমি বলতে চাইছি যে মাইন্ড এতটাই পাওয়ারফুল যে মাইন্ড যখন তুমি একটা সরি আমার গলা একটু ধরেছিল, তো যখন তুমি মানে কি বলবো, যখন তুমি একটা জিনিস আমি রিয়ালাইজ করতে পারলাম, ফিল করতে পারলাম, সেটা হচ্ছে যখন আমি তার সম্পর্কে একটা নেগেটিভ ভাইব ফিল করছি, তখন মাইন্ড কি করছে,
সেই খুঁজে 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 আরও কি নেগেটিভ জিনিস আনা যায় আমাকে প্রমাণ করানোর জন্য যে তুই যেটা ভাবছিস সেটা ঠিক, তখন গিয়ে ওইটা মনে করালো। ঠিক আছে, মাইন্ডের কাজ এটাই। এখনই যদি আমি তার সম্পর্কে ভালো কিছু মনে করি, মানে ভালো কিছু, ভালো জিনিসগুলো যখন মনে করি, তখনও কিন্তু মাইন্ড ওই কাজটাই করবে, ভালো জিনিসগুলোই চেনের মতো আসতে থাকবে, আমাকে মনে করাতে থাকবে, মানে প্রমাণ দেওয়াবে যে হ্যাঁ তুই যেটা ভাবছিস সেটা ঠিক। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, তুমি যেটা ভাবছো সেটাকেই ঠিক প্রমাণ করার জন্য মাইন্ড কিন্তু প্রমাণ, মানে মাইন্ড কিন্তু তোমাকে প্রমাণ দেবে যে হ্যাঁ তুমি ঠিক ভাবছো। মানে তোমার দেখার যে পারসেপশন, তোমার যে দৃষ্টিভঙ্গি, তাকে দেখার বা তার প্রতি তোমার যে নজরিয়া যেটা বলে, সেটা টোটালি ডিপেন্ড করছে তোমার মাইন্ডের উপর। তো মাইন্ডের কাজই হচ্ছে ওটা, তুমি যেরকম থট ক্রিয়েট করবে কারোর সম্পর্কে, সেই রকমই সেই জাতীয়ই চেনের মতো আরেকটা থট তোমার মাইন্ডের মধ্যে স্মৃতিতে চলে আসবে। সেটা ভালো হলে ভালোর চেন বাড়বে, আর খারাপ হলে, মানে নেগেটিভ থট হলে নেগেটিভিটির চেনটা বাড়তে থাকবে। তো মাইন্ড হচ্ছে এতটাই পাওয়ারফুল। যখন ভালো থট আমাদের চেন হিসাবে বাড়তে থাকে, তখন কিন্তু মাইন্ড আমাদেরকে একদম হেভেনে পৌঁছে দেয়, ভালো এক্সপেরিয়েন্স করায়। আর যখন খারাপ হয় না, যে বলে না যে যখন খারাপ দিন যায় বা সকালের শুরুটাই যদি খারাপ হয়, সারা দিনটা খারাপ হতে থাকে, পুরোটাই হচ্ছে তোমার মুড, মাইন্ডসেট, আর কিচ্ছু না। তোমার মাইন্ড হচ্ছে তোমার পুরোপুরি অনুগত। তুমি যেরকম ভাববে, নেগেটিভ জিনিস যদি ভাবো, সেই রকমই চেনের মতো থট আবার আর ওই রকমই আরও তোমাকে দেখাবে, শো করবে যে তুমি ঠিক করছো। তাহলে তুমি পুরোপুরি হেল এক্সপিরিয়েন্স করলে। তো মাইন্ডের কাজ হচ্ছে হেল আর হেভেন দুটোরই এক্সপিরিয়েন্স তোমাকে করানো। তো তোমার কাজ কি হচ্ছে, বা আমাদের কাজ হচ্ছে আমাদেরকে অ্যাওয়্যার থাকা। এই যে মোমেন্টে আমি বুঝতে পারছি, যেমন আমার মাথায় যখন সেই থটটা এলো যে 1 বছর আগে সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একটা নেগেটিভ জিনিস আমাকে বলেছিল সেটা যখন আমার মাথায় এতদিন পর এলো, তখনই আমি অ্যাওয়্যার হয়ে গেলাম যে না, মানে এটা ঠিক জায়গায় যাচ্ছে না, ঠিক মতো হচ্ছে না, মাইন্ড আমার ঠিক রাস্তায় এগোচ্ছে না, এটা মাইন্ডের পলিটিক্স। আমি যেহেতু অ্যাওয়্যার আছি, কনসিয়াস আছি, তাই আমি সেটাকে হাঁটিয়ে মাইন্ডকে দেখালাম যে তুই ওইটাকে আমাকে মনে করালি, কিন্তু যে জিনিসগুলো আমার জন্য সে করেছে, আমাকে দিয়েছে, আমার সব কিছু করেছে, সেগুলো কেন মনে করালি না, তাই তো? তো এইভাবে আমাদেরকে অ্যাওয়্যার হতে হবে মাইন্ডকে গ্র্যাব করার জন্য, মাইন্ডকে নিজের সার্ভেন্ট বানাতে হবে। এইভাবে তুমি যখন নিজের নেচারটা তৈরি করবে, তাহলে মানে থটের ফ্লোতে বয়ে যেও না, অ্যাওয়্যার থাকো তুমি কীরকম থট ক্রিয়েট করছো, কীরকম ফিল করছো তার জন্য। ঠিক আছে, তো যে মোমেন্টে তুমি অ্যাওয়্যার হয়ে যাবে, কনসিয়াস হয়ে যাবে, আর এইভাবে তুমি যদি এগোতে থাকো, তাহলে তোমার নেচারটাও এইভাবেই তৈরি হবে, তোমার স্বভাবও এরকম হবে, তখন আর মাইন্ড তোমাকে নেগেটিভিটির রাস্তায় খোঁচা দেবে না। তো আমার এটা ইনস্ট্যান্ট মনে হলো, তাই ভিডিওটা আমি ইমিডিয়েট বানিয়ে নিলাম, নয়তো ভুলে যাব, তখন আর মনে থাকবে না। এটা আমার বলতে গেলে ইনটিউশনই হবে, যে ইউনিভার্সই দিয়েছে। আমি জাস্ট পুজো করে উঠেছি, পুজো করে উঠে আমার মাথায় এলো এই জিনিসটা, কেন কি কাল রাতে ওই থটটা আমার মাথায় এলো, আমি সাইড হাঁটি দিয়েছি, তারপরে মনে করলাম যে না, এটা তোমাদের সাথে শেয়ার করা দরকার, এটা সবার সাথে হয়। একটু অ্যাওয়্যার না থাকলে আমরা কি করি না, ওই থটের মধ্যে, ওই ফ্লোতে আমরা বয়ে চলি। তো অ্যাওয়্যার হতে হবে, ওইখানেই ওই যে চেন, একটা থটের সঙ্গে আরেকটা চেন, একটা থটের সঙ্গে আরেকটা থট, আরেকটা থটের সঙ্গে আরেকটা থট, এইভাবে যে চেনটা তৈরি হয়ে যাচ্ছে, ওই চেনটা শুরু হওয়ার আগে আমাদেরকে ওখানে কাট করে দিতে হবে। কখন কাট করতে হবে? যখন তুমি অ্যাওয়্যার থাকবে, তখনই তুমি কাট করতে পারবে। তো যাই হোক, আজকের মতো এইটুকু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।